নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আজ আমি একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, বেগুনের ঝাল পোস্ত। এই পদটি বাড়িতে একবার বানালে মাছ মাংস ছাড়াই কিন্তু সকলে হাত চেটে খাবে, এ কথা কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি। আর এই রেসিপিটি বানানোর জন্য বিশেষ কোনো ঝামেলার প্রয়োজন নেই, খুব অল্প সময়ের মধ্যে এটা কিন্তু তৈরিও হয়ে যায়। তাহলে এই সুন্দর রেসিপিটি আপনারা বাড়িতে কিভাবে বানাবেন আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 4টে শুকনো লঙ্কা। বাটার সুবিধার্থে লঙ্কাগুলো আমি ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। এর সাথে ব্যবহার করছি বড় চামচের 2 চামচ পোস্ত। এরপর সামান্য জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে আমি বেগুনগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি বেগুনগুলো গোল গোল করে একটু মোটা সাইজ করে কেটেছি। 4 টুকরো বেগুন রান্নাতে ব্যবহার করছি। এখন শুকনো লঙ্কা পোস্তর যে পেস্টটা বানিয়েছি সেটা এখন বেগুনের ওপর দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি। তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে এটা খেতে কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। তার সাথে দিচ্ছি 1.5 চামচের মতো ফ্যাটানো টক দই। সমস্ত কিছু এবার হাতের সাহায্যে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরেই আমি এটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর ব্যবহার করছি কালো জিরে। এখানে আমি হাফ চামচের থেকেও কম কালো জিরে ব্যবহার করছি। এরপর মশলা দিয়ে মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে অবশিষ্ট যে মশলাটা রয়েছে সেটাও খুব ভালো করে বেগুনগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। এক পিঠ হালকা ভাজা হয়ে এলে আমি উল্টে দেব, যাতে অপর পিঠটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। 2 পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর মশলাটাও কিন্তু শুকিয়ে এসছে। এখন মশলার বাটি ধোয়া জল সামান্য পরিমাণে ব্যবহার করছি। তারপর আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকা খুলে বেগুনগুলো আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আমি আবারও 1 মিনিট এগুলো রান্না করে নিচ্ছি। বেগুন এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বেশি আমি বেগুনটা রান্না করব না, তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। এখন আমি গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তবে নামানোর আগে ব্যবহার করছি ধনেপাতা। ধনেপাতাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এরপর আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর প্লেটিং করে নিচ্ছি। আজকের এই বেগুনের ঝাল পোস্ত একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ হয়ে থাকে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা। আমি শর্মিষ্ঠা। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।